তো এসে গেছি মা, কাঁদিস না আর এরকম করে। দেখো তো দিদি, এমন কি হলো যে আমার মেয়েকে বাড়ি নিয়ে যেতে হবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। খরচাপাতি করে মেয়ের বিয়ে দিয়েছি, তাকে ফেরত নিয়ে যাব আমি? তোমার বাড়ির লোক, রুদ্র, তোমাকে বলছি, তোমার তো ব্রেন ওয়াশ করে ছেড়েছে। আমার মেয়ে সবকিছু সত্যি দেখিয়ে দিয়েছিল, চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিয়েছিল, সেই জন্যে না? খবরদার, একদম বাজে কথা বলবেন না, না জেনে শুনে কথা বলবেন না, আর আমার পরিবারের দিকে আঙুল তুলে কোনো কথা বলবেন না। নিজের মেয়ে কি কীর্তি করেছে সে খবর রাখেন কি? জানেন কি আপনি? হ্যাঁ, অন্য বাড়ির ছেলে মেয়েদের নামে কথা বলছেন? হ্যাঁ। দাদা ভাই, চুপ করে আছিস কেন? আঙ্কেলকে বল সবটা। ওনারই তো মেয়ে, উনি এতদিন জানতে পারেননি, আমরা যখন জানতে পেরেছি আমাদের তো উচিত ওনাকে সবটা জানিয়ে দেওয়া। বর্ষা কি এমন করেছে? হ্যাঁ, কি করেছে শুনি? কি বর্ষা? তুমি বুঝতে পারছো না দিদি? আমার মেয়েটাকে ইচ্ছে করে শায়েস্তা করছে। প্রতিবাদ করেছিল না, প্রতিবাদ করেছিল সেই জন্য। সে আবার বুঝিনি। দেখুন, ইচ্ছে করে আপনার মেয়েকে কেউ শায়েস্তা করছে না। আপনার মেয়ে সম্পর্কে কিছু খবর আমরা পেয়েছি, সেই জন্যই। সেগুলো যে ম্যানিপুলেট করা নয়, সেটা তোমাকে কে বললো? আমার বুদ্ধি বলল, আমার চোখ বলল। আর ম্যানিপুলেট কে করবে বলুন তো? আমার পরিবারের লোক, তাই তো? আচ্ছা, একটা কথা আমাকে বলুন তো, ম্যানিপুলেট করে ওদের দুজনের ছবি কি একসঙ্গে করে দিতে পারবে? যে ছবিটা এত বছর আগে তোলা, আর যে সময় তোলা সেই সময় আমাদের পরিবারের লোক ওকে কেউ চিনতই না। কি বলছো তুমি? কার সঙ্গে ছবি তোলার কথা বলছো? এত বড় বড় কথা বলছেন তো? দাঁড়ান, তাহলে আপনাকে দেখাতেই হচ্ছে। দেখি পিসিমণি, এক সেকেন্ড। এই দেখুন, দেখুন আপনার মেয়ের ছবি, দেখুন আপনার মেয়ের বয়ফ্রেন্ডের সঙ্গে। আর শুধু এখানেই শেষ না, আপনার মেয়ের বয়ফ্রেন্ড কালকে আমাদের বাড়িতে এসেছিল, আর এসে বলে গেছে বিয়ের আগে তারা 3 রাত একসঙ্গে কাটিয়েছে। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।